সবাইকে ইজি বিজ্ঞান বই থেকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা বরিশাল বোর্ড ২০২০ এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেই প্রশ্নটি এসেছে অষ্টম অধ্যায় থেকে। তো চলো, প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? প্রথম প্রশ্নে বলা হয়েছে মাটির বায়ুবয়ন কাকে বলে? মাটিতে থাকা গ্যাসের সাথে বায়ুমণ্ডলে থাকা বাতাসের গ্যাসের বিনিময় হয়, অর্থাৎ বায়ুমণ্ডলের গ্যাস মাটিতে যায় এবং মাটিতে থাকা গ্যাস বায়ুমণ্ডলে চলে আসে। এই প্রক্রিয়াকে মাটির বায়ুবয়ন বলে। অর্থাৎ মাটি আর বাতাসের বায়ুর মধ্যে যে স্থানান্তর ঘটে সেটাকে বায়ুবয়ন বলা হয়ে থাকে। কাদামাটি দিয়ে কেন ঘর সাজানোর তৈজসপত্র তৈরি করা হয়? কাদামাটির সবচেয়ে সহজ বা সবচেয়ে কমন বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে কাদামাটি পানি ধারণ করে রাখতে পারে বা পানির ধারণ ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে এবং এটা খুব সূক্ষ্ম মিহি হয়ে থাকে। যার ফলে এটা পানি দিলে এবং এটাকে একটু মানে মাখানো হলে এটা খুব চমৎকারভাবে যে এই পেস্ট আকৃতির পেস্ট হয়ে যায়। যার ফলে এটাকে যেকোনো আকৃতি দেয়া যায় এবং এটা যখন শুকায় এটা প্রচন্ড শক্ত হয়ে যায়। যেমন বালুমাটির ক্ষেত্রে কি তুমি বালুমাটিকে যতই যে কি মানে আকৃতি দাও না কেন, এটা একটু টোকা লাগলে ভেঙে যাবে। বালুমাটির ক্ষেত্রে কাদামাটির ক্ষেত্রে কিন্তু এরকমটা হবে না। কারণ কাদামাটির পানি ধারণ ক্ষমতা অনেক বেশি। এটাকে যেকোনো আকৃতি দেয়া যায় এবং এটা শুকাইলে অনেক শক্ত হয়ে যায়। এই বৈশিষ্ট্যের কারণে যে বাড়ি সাজানোর বা ঘরবাড়ি সাজানোর তৈজসপত্র তৈরিতে কাদামাটি ব্যবহার করা হয়ে থাকে। কাদামাটির প্রধান বৈশিষ্ট্য হলো এরা প্রচুর পানি ধারণ করতে পারে। কাদামাটিতে আঠালো ধরনের হয়। এই মাটিতে মাটির কণাগুলো খুব সূক্ষ্ম হয়। ফলে কণাগুলোর মধ্যকার রন্ধ্র খুব ছোট আর সরু হয়। কাদামাটি থেকে সহজে পানি নিষ্কাশিত হয় না। এসব বৈশিষ্ট্যের কারণে কাদামাটি মৃৎশিল্পে উপযোগী। আর তাই কাদামাটি দিয়ে ঘর সাজানো, তৈজসপত্র এমনকি গহনাও তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, এরপর গ নম্বর প্রশ্ন। উল্লেখিত প্রথম জ্বালানিটির প্রক্রিয়াকরণ ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত প্রথম জ্বালানি কোনটি? প্রজ্ঞা গাড়িতে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথিমধ্যে তাদের গাড়িটি সিএনজি পাম্প স্টেশনে এক ধরনের জ্বালানি নেওয়ার জন্য থামে। তাদের বাসায় রান্নার জন্য জ্বালানি হিসেবে ব্যবহারের উপকরণে সে এর মিল খুঁজে পায়। এই যে জ্বালানিটার কথা বলা হয়েছে, রান্নার কাজে এটা ব্যবহার করা হয়ে থাকে এবং সিএনজি পাম্প থেকে, তার মানে এটা কি? এটা প্রাকৃতিক গ্যাসের কথা বলা হয়েছে। তো এই গ্যাসের প্রক্রিয়াকরণ আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। উদ্দীপকে প্রথম জ্বালানি প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ ব্যাখ্যা করা হলো। প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ একটি জটিল শিল্প প্রক্রিয়া। এটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। সাধারণত যেখানে গ্যাস কূপ পাওয়া যায় সেখানেই এর প্রক্রিয়াকরণ করা হয়ে থাকে। প্রক্রিয়াকরণ অনেকাংশে নির্ভর করে গ্যাসের গঠন, অর্থাৎ এতে বিদ্যমান অন্যান্য পদার্থের উপর। সাধারণত গ্যাস কূপে গ্যাস ও তেল একসাথে থাকে, তাই প্রথমেই তেলকে আলাদা করা হয়। তাহলে প্রক্রিয়াকরণের প্রথম ধাপ কি? তেলকে আলাদা করা। এরপর প্রাকৃতিতে থাকা বেনজিন ও বিউটিনে ঘনীভূত করে আলাদা করা হয়। সেকেন্ড আলাদা করা কি? বেনজিন এবং বিউটেনকে। প্রাকৃতিক গ্যাসে থাকা পানি দূর করার জন্য নিরোধকের মধ্য দিয়ে, মানে সালফিউরিক অ্যাসিডের মধ্য দিয়ে চালনা করা হয়। তাহলে থার্ড স্টেপটা কি? থার্ড স্টেপ পানি অপসারণ করা, যেটা নিরোধকের মধ্য দিয়ে চালানো বা সালফিউরিক অ্যাসিডের মধ্য দিয়ে চালানো। সালফিউরিক অ্যাসিড মানে H2SO4। তারপরে অতঃপর গ্যাসে থাকা দূষকগুলো, এই যে হাইড্রোজেন সালফেট এবং কার্বন ডাইঅক্সাইড পৃথক করা হয়। এরপর প্রাপ্ত গ্যাসের মিশ্রণ থেকে নাইট্রোজেন আলাদা করা হয়। এই অবস্থায় প্রাপ্ত প্রাকৃতিক বিশুদ্ধ মিথেন গ্যাস, যেটি পাইপলাইনের মাধ্যমে সঞ্চালন করা হয়। তাহলে আমরা কি কি দেখলাম এখানে? প্রথমে কি করা হয়? তেল আলাদা করা হয়। তারপরে বেনজিন এবং বিউটেন আলাদা করা হয়। তারপর পানি আলাদা করা হয়। তারপরে হাইড্রোজেন সালফেট, কার্বন ডাইঅক্সাইডের মতো দূষকগুলো আলাদা করা হয়ে থাকে। তারপর নাইট্রোজেন আলাদা করা হয়। তাহলেই আমরা বিশুদ্ধ মিথেন গ্যাসটা পেয়ে যাই, যেটা আমাদের রান্নাবান্নার কাজে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, ঘ নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি। উল্লেখিত দুটি জ্বালানির মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে বিদ্যুতের ক্ষেত্রে একটির ব্যবহার বেশি হলো পৃথিবীর সব দেশেই অন্যটির ব্যবহার বেশি। আচ্ছা, এখানে দ্বিতীয় তোমার জ্বালানিটা বলা হয়েছে যে সে মানে প্রজ্ঞা যাওয়ার পথে বাস থেকে লক্ষ্য করলো একজন লোক দা বটি তৈরির জন্য কালো বর্ণের আরেক ধরনের জ্বালানি ব্যবহার করছে। এই যে দা বটি যারা তৈরি করে তারা কামার। তো কামার যে তোমার কি কালো বর্ণের যে আরেক ধরনের জ্বালানি ব্যবহার করতেছেন, সেটা মূলত কয়লা। তোমরা কামারের দোকানে গেলেই দেখবা যে কয়লার মধ্যে সে মূলত দা বটি যেগুলো আছে এগুলো পোড়ায়। এগুলো পোড়ানোর জন্য কয়লা ব্যবহার করা হয়ে থাকে। তো এই জন্য দ্বিতীয় যেই জ্বালানির কথা বলা হয়েছে সে কয়লার কথা বলা হয়েছে। আচ্ছা, এখন দুইটা জ্বালানির মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে বিদ্যুৎ ক্ষেত্রে একটি ব্যবহার বেশি হলো পৃথিবীর সব দেশে অন্যটির ব্যবহার বেশি। বিশ্লেষণ করো। বাংলাদেশের প্রেক্ষাপটে তোমার গ্যাসের যে ব্যবহার এটা বেশি, কিন্তু তোমার কয়লার ব্যবহার তুলনামূলক কম। কারণ আমাদের কয়লার ওরকম বড় কোনো খনি এখন পর্যন্ত পাওয়া যায়নি। যেটুকু পাওয়া গেছে সেটা আসলে অপর্যাপ্ত। ঠিক আছে, আমাদের বেশি উৎপাদন হয়ে থাকে গ্যাস, তাই আমরা মোটামুটি গ্যাসের উপর নির্ভরশীল। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায় বলে সেটা আসলে কয়লা থেকেই বিদ্যুৎ উৎপাদন করে। যদিও কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন পরিবেশের জন্য ক্ষতিকর এবং
কিছুটা হচ্ছে গ্যাসের তুলনায় অলাভজনক, কারণ এখানে হচ্ছে প্রচুর পরিমাণে তোমার হচ্ছে ছাই উৎপাদন হয় এবং হচ্ছে একই পরিমাণ গ্যাস দিয়ে তোমার হচ্ছে কয়লার থেকে বেশি পরিমাণ গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তাই লাভজনক অবশ্যই হচ্ছে গ্যাস থেকে, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে হচ্ছে কয়লার পরিমাণ বেশি হওয়ার কারণে তারা কয়লা থেকে উৎপাদন করে। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত জ্বালানি দুটি হলো প্রাকৃতিক গ্যাস ও কয়লা। বাংলাদেশের প্রেক্ষাপটে বিদ্যুতের ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বেশি হলেও পৃথিবীর সব দেশে কয়লার ব্যবহার বেশি। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। এদেশে কয়লার তুলনায় প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ততা বেশি। বর্তমানে 17টি গ্যাস ক্ষেত্রের 79টি কূপ থেকে গ্যাস উত্তোলিত হচ্ছে, যা এদেশের বাণিজ্যিক জ্বালানি ব্যবহারে 75% পূরণ করে। উত্তোলিত গ্যাস অধিকাংশ গ্যাসই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়, অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের মজুদ কয়লার তুলনায় বেশি থাকে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে কয়লার পরিবর্তে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। অপরদিকে অন্যান্য সব দেশে প্রাকৃতিক গ্যাসের তুলনায় কয়লার মজুদ বেশি থাকে, সেই সব দেশে কয়লার পর্যাপ্ততা বেশি রয়েছে বলে বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার করা হয়ে থাকে। তাই বলা যায় বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস মজুদ বেশি হয়, বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়, কিন্তু অন্য সব দেশে বিদ্যুৎ উৎপাদনে কয়লা ব্যবহৃত হয়। তো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। পরবর্তী পর্বে আমরা দিনাজপুর বোর্ড 2020-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর এই প্রশ্নগুলো খুব সুন্দর করে লিখিত আকারে পেতে চাইলে অবশ্যই ইজি বিজ্ঞান বই সংগ্রহ করে ফেলবে।